নমস্কার বন্ধুরা, আমি দেবাঞ্জনা। কেমন আছেন সবাই? চলে এসেছি আবার নতুন স্বাদের একটা রেসিপির ভিডিও নিয়ে। সামনেই দেখতেই পাচ্ছেন পাঁপড় বসানো আছে, সম্পূর্ণ ময়দা দিয়ে তৈরি। আজকে আমি দেখাবো মাত্র 1 কাপ ময়দা দিয়ে কিভাবে 25 থেকে 30টা পাঁপড় অনায়াসে বানিয়ে নেওয়া যায়। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়েছি এবং অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। সরু চাকলি বানাতে বা গোলা রুটি বানাতে যেমন ব্যাটার লাগে তার থেকে হালকা একটু পাতলা। এর সঙ্গে মিশিয়ে নিয়েছি কিছুটা জিরে, কিছুটা জোয়ান, গোলমরিচের গুঁড়ো আর বিট লবণ নিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে আমি রেস্টে রাখবো 30 থেকে 40 মিনিট। চলে যাব পরবর্তী স্টেপে। একটা স্টিমারে জল নিয়ে বসিয়ে দিয়ে গরম করতে দিলাম যতক্ষণ না বাষ্প উঠছে। এরপর একটা বিস্কিটের ঢাকনা নিয়েছি, ঢাকনাতে অল্প তেল ব্রাশ করে নিয়ে সেই ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে চারিদিকে স্প্রেড করে নিচ্ছি। বন্ধুরা, এই জিনিসটা করতে প্রথম একটা দুটোতে একটু অসুবিধা হলেও পরবর্তীগুলোতে কিন্তু করতে একদম ইজি লাগবে। এইভাবে আমি একটা একটা করে সবগুলো এরকম ভাবে স্টিমে বসিয়ে দেব। আর যখন যেটা আমি স্টিমে বসাচ্ছি সেটা যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে বা স্বচ্ছ হয়ে যাবে তখন বুঝে নিতে হবে সেটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটা আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে দ্বিতীয় যে আবার ব্যাটারটা দিয়েছি সেটা আমি আবার বসিয়ে দিলাম। স্টিম থেকে নামিয়ে নেওয়ার পর একটা কাঠি দিয়ে একটু কর্নার থেকে চাপ দিলেই কিন্তু সুন্দর উঠে আসে প্রত্যেকটা পাঁপড়ই। আর এটা একটা সুতির কাপড়ের উপরে আমি রেখে দিচ্ছি। বন্ধুরা, কোনো খবরের কাগজ বা কোনো কাগজের উপর কিন্তু রাখা একদম যাবে না, তাহলে শুকানোর পর দেখবে খবরের কাগজের মধ্যে লেগে যাচ্ছে পাঁপড়গুলো, যেটা সুতির কাপড় হলে লাগবে না। আর আমরা যে বাজার থেকে পাঁপড়গুলো কিনে খাই সেগুলো কিভাবে কোন পদ্ধতিতে তৈরি হয় সেটা যদি কেউ দেখে সে কিন্তু আর বাজারের পাঁপড় খাবে না। খুবই অস্বাস্থ্যকর পরিবেশ এবং খুবই নোংরা। তো বাড়িতে কিছু পাঁপড় এরকম একবার একটু বেশি করে বানিয়ে রাখলে সারা বছর স্টোর করে খাওয়া যেতে পারে। একটা একটা করে এভাবে করে নিয়ে আমি সবগুলোকে রোদ্দুরে শুকাতে দেবো। একদিন রোদ্দুরে শুকাতে দিলেই যথেষ্ট, কারণ এমনিতেই পাঁপড়গুলো খুবই পাতলা পাতলা। আমি একদিনই শুকাতে দিয়েছিলাম, সুন্দর শুকিয়ে গেছে। আমার সবগুলো পাঁপড় একদম রেডি। এবার আমি শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পরে ফিরে আসছি, দেখো একদম সুন্দরভাবে শুকিয়ে গেছে। একদম মানে আমার ট্রান্সপারেন্ট এতটাই সুন্দর হয়েছে যে পিছনে আঙুলগুলো দেখাও যাচ্ছে। যাই হোক, এইবারে আমি ভেজে নেব এবং ভেজে নিয়ে দেখাবো এইটুকুটুকু পাঁপড় ঠিক কত বড় বড় হচ্ছে। দেখো, ডাবলেরও বেশি বড় সাইজের হয়ে গেছে। তো এই পাঁপড়গুলো খেতে কিন্তু ভীষণই সুন্দর। শেষে আমার বাবার দেওয়ার রিভিউ আছে, তোমরা দেখতে পাবে। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক করে দিও আর জানিও তোমাদের কেমন লাগলো কমেন্টস করে। যদি আমাকে ইউটিউবে দেখে থাকো আমাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা প্রেস করো, তাহলে আমি নতুন কোনো ভিডিও আনলে তোমাদের কাছে সেই নোটিফিকেশান চলে যাবে। আর যদি ফেসবুকে দেখে থাকো আমার পেজটাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চলো, ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পাঁপড়টা খাচ্ছ কেমন লাগছে? দারুণ দারুণ, ভেরি ভেরি নাইস। সত্যি তো, মন থেকে বলছো তো?